পাওয়া যাবে না। ৭,০০০ টাকায় ড্রাইভার পাওয়া যায় না, আর ৫,০০০ টাকায় ইমামকে কি করে দিলে তোমার লজ্জা কি একবার লাগলো না? দরকার হয় যদি তুমি মসজিদের কমপক্ষে ১০ কাঠা বেচে দাও, পাড়া থেকে চাঁদাটা বেশি করে তোলো, ইমামকে ১০,০০০ টাকা বেতন দাও। আর ইমাম সাহেব যারা জানকে বাজি লাগিয়ে পাড়ায় পাড়ায় বেনামাজির কাছে যাও, হাত ধরে মসজিদে তুলে আনো, মদখোরের আড্ডায় গিয়ে মেহনত করো, মসজিদে তুমি নামাজি বাড়াও। তোমার মহল্লায় ইমামতি করতে এসছো, তোমার মহল্লায় অনেক ছেলে এখনো কোরআন জানে না, মহল্লার ছোট ছোট বাচ্চা মেয়েরা কোরআন জানে না, মহল্লার মানুষ আল্লাহর ইসলাম পর্যন্ত কি জানে না। এখনো অনেক বয়স্ক মানুষ আমাদের সমাজে আছে সহি করে কলেমা শুদ্ধ করে পড়তে পারে না। ইমাম তুমি ১০,০০০ টাকা বেতন নিয়ে সকালবেলা নাস্তা খাবে, দুপুরবেলা মুরগির লেগ পিস খাবে, রাত্রেবেলা গরুর পাচার মাংস খেয়ে ঘুমাবে, এটা ইমামতির দায়িত্ব না। ইমামতির দায়িত্ব হলো পাড়ায় নামাজি বাড়ানো, কোরআন বেশি করে শেখানো, মদের বিরুদ্ধে কথা বলা, সুদের বিরুদ্ধে কথা বলা, জুলুমের বিরুদ্ধে কথা বলা। এমন প্রকৃত বলতে পারবে যারা ইমাম সাহেব হলো তারা। খুব রাগ হলো শুনে আপনাদের নাকি? রাগ হয়নি, সেক্রেটারি যে কটা আছে খালি ফুটছে, বলছে মালটা কখন লাগবে বলতে। রাগ করবেন না, কথাগুলো বোঝার চেষ্টা করুন, ইনসাফ করুন। একজন মহিলা আনোয়ারের মা মোল্লাপাড়ায়, উনি অসুস্থ, তার রিলেটেড আত্মীয় যারা আছেন আনোয়ারের মা তিনি অসুস্থ, আপনারা নিয়ে যান। একজন মা অসুস্থ হয়ে গেছে, আনোয়ারের মা মোল্লাপাড়ায় বাড়ি, আত্মীয় স্বজন যারা আছেন মহিলা প্যান্ডেলে গিয়ে যোগাযোগ করে নিয়ে যান। এই ইনসাফটা সমাজের করব ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। ইমামদের প্রতি যারা সামান্য অপমান সূচক কথা বলে, ইমাম সাহেবকে জুমার দিন হক কথাটা বলতে দেবেন, ইমাম সাহেবকে জুমার দিন সত্য কথাটা বলতে দেবেন, তবে আপনার মহল্লা পরিবর্তন হবে। ইমামতি করতে গিয়ে বলে দিচ্ছে হুজুর সুদখোরের বিরুদ্ধে বলবেন না, ঘুষখোরের বিরুদ্ধে বলবেন না, কারণ ক্যাশিয়ারও বড় একজন ঘুষখোর, সেক্রেটারি বড় একটা এলআইসি অফিসারের বিরুদ্ধে বলবেন না, মসজিদের যে মাতোয়াল্লি সে লটারির টিকিট বিক্রি করে তার বিরুদ্ধে বলবেন না। তো হুজুর কি বক্তব্য করবেন ওই বক্তব্যটা করুন। আদম আলাইহিস সালাম বাবা নিষিদ্ধ ফল খেলো, কাপড় খুলে গেল, জান্নাত থেকে বার হয়ে গেল, বালাগালুলা, এই সারা জীবন চলবে? হ্যাঁ, এই সারা জীবন চলবে? ইমাম যোগ্য রাখবেন, ১০,০০০ বেতন দেবেন, ইমামকে দিয়ে সামাজিক কাজগুলো করিয়ে নেবেন। বলেন ইনশাআল্লাহ। এলাকায় কোনো ছেলে যদি কোরআন পড়তে না পারে, মসজিদ কমিটির চিন্তায় ঘুম আসবে না। কমিটির ছেলেগুলো ইমাম সহ এই যে কোরআন জানে না তার হাতে ধরে মাগরিবের পরে, সকালে হোক ফজরের পরে হোক, বসিয়ে কোরআন শিক্ষা দেবে। এটা মসজিদ কমিটি ইমামের দায়িত্ব। মহল্লায় যদি তাসের আড্ডা চলে, মহল্লায় যদি জেনার আড্ডা চলে, মহল্লায় যদি ফাংশন হয়, মুসলিম মহল্লায় যদি গান বাজনা চলে, কমিটি ইমাম সহ সেখানে গিয়ে সেই কাজকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, বাধা দেবে, কোরআনের আয়াত নবীর হাদিস নিয়ে সেখানে যাবে। মুসলিম মহল্লায় কোনো শরিয়াত বিরোধী কাজ হতে দেওয়া যাবে না। এটাই হলো ইমাম এবং কমিটির দায়িত্ব। এই রকম সমাজ ব্যবস্থা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য মদতটা আমাদের সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ বলার দরকার ছিল না? আল্লাহ তৌফিক দিক, সকলে বলুন আমিন। প্রিয় ভাইরা, শয়তান কখনো চায় না মানুষ কোরআন শিখুক। ৩ নম্বর হলো শয়তান সব সময় কি চেষ্টা করে জানেন? মানুষ মূর্খ থাক। কারণ শিক্ষিত যখন হবে, আল্লাহ পাক বলে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। 22 নম্বর পারা সূরা ফাতিরের 28 নম্বর আয়াত 13 নম্বর লাইনের সম্ভবত 16 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক শোনাচ্ছে, আমার বান্দাদের মধ্যে সবচাইতে বেশি ভয় পায় তারা উলামা সম্প্রদায় হলো যারা। বলুন সুবহানাল্লাহ। কোন আলেম? আলেম আবার 2 থেকে 3 রকম আছে। একটা সরকারি আলেম, আর একটা হলো দরকারি আলেম। সরকারি আলেম বোঝেন? বোঝেন সরকারি আলেম? সরকার যে সিদ্ধান্তটা দেয় বাহা বাহা করে। সম্রাট আওরঙ্গজেব, সম্রাট আকবরের যুগে নতুন একটা ধর্ম সম্রাট আকবর তৈরি করলো। ধর্মটার নাম দিল দ্বীন-এ ইলাহি। কি নাম বলেন?
দ্বীন ইলাহি, এই ধর্মের মধ্যে মূর্তি পূজা, সূর্য পূজা, রাজার কাছে মাথা নিচু করা, আকবরের বাদশাহের কাছে এসে মাথা নিচু করা, সবকিছু বৈধ হয়ে গেল। সব ধর্ম সমন্বয়ে যখন তৈরি হলো দ্বীন ইলাহি, সেখানে দরবারে মদ পর্যন্ত হালাল করে দেওয়া হলো। তখন কিছু সরকারি আলেম ওই যুগে ছিল, সম্রাট আকবর তাদের কাছে জানতে চাইলো, অনেক টাকা বেতন দিয়ে জানতে চাইলো যে মদ যদি ব্যাপকভাবে সমাজে প্রসারতা করাইতে লাভ হবে কিনা। সঙ্গে সঙ্গে মদের একটা আয়াত তুলে আনলো এই সরকারি আলেমরা। কি আয়াত? আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। দ্বিতীয় নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে 219 নম্বর আয়াত সূরার নাম বাকারা। জিজ্ঞাসা করা হলো মদ এবং জুয়া সম্পর্কে। আল্লাহ পাক বলছেন, বলো কুল ফীহিমা, মদ এবং জুয়ার মধ্যে দুটোর মধ্যে রয়েছে কঠিন পাপ। শুনছেন আপনারা? এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, মদের সামান্য উপকার আছে, তবে উপকারের চাইতে ক্ষতিটা বেশি, 80% ক্ষতি। তখন এই সমস্ত সরকারি আলেম বলল, হে সম্রাট আকবর, এই তো আল্লাহ বলেছে মদের সামান্য উপকার আছে, সুতরাং মদ যদি দরবারে বসে খাওয়া হয় খুব একটা অপরাধ হবে না। সেজদাও চালু হয়ে গেল, শুকরের মাংস পর্যন্ত বিক্রি, সবকিছু তৈরি হয়ে গেল। সেই সময় মুজাদ্দেদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি এই সরকারি আলেমদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে তাদের সবাইকে কাফের বলে ফতোয়া দিয়ে একাই কোরআনের সত্য কথাটা তুলে ধরলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলেম হলো দরকারি, কোরআন সুন্নাহর আলেম, তারা আল্লাহর দেখে ভয় পায়। এই রকম আলেমের মধ্যে একজন ছিলেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। বলুন সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন খোদাভীরু আলেম ছিলেন যে আলেমের মৃত্যু কিন্তু বিছানায় হয় নাই, গদির উপরে হয় নাই, মুরিদের কাছে হয় নাই, পীর মহলে হয় নাই, বরং ইমামে আজম আবু হানিফা, আমরা যে ইমামের মাসলাক অনুযায়ী চলি, এই ইমাম আজম আবু হানিফার মৃত্যুটা হয়েছিল জেলখানার মধ্যে। কোথায়? জোরে বলেন। জেলখাটাও সুন্নাত, খালি মেসওয়াক করা সুন্নাত। রমজান মাসে বুঝলেন নিম গাছের গোড়া পর্যন্ত তুলে নিয়েছে, নিম গাছ তুলে দাঁতে ঘষছে আর বলছে মেসওয়াক করা সুন্নাত, মেসওয়াক করা সুন্নাত। বুঝতে পারছেন? খেতে বসেছে, বলছে ভাই মিষ্টি দে, বললে কেন? বললে খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত। তুই নিজে কবে কিনে খেয়েছিস বল? লোকের বাড়ি গিয়ে সুন্নাত, আর নিজের বাড়ি তখন সুন্নাত থাকে না। এ ভন্ডামি কবে থেকে চালু হলো? নিজের বাড়িতে মিষ্টি কখনো খায় না, আর খানা বাড়িতে গিয়ে সেই সময় বলে মিষ্টি খাওয়া সুন্নাত, মাথায় টুপি দেওয়া সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত, হ্যাঁ না বলেন না, দস্তরখান বিছিয়ে খাওয়া সুন্নাত। আর সত্য কথা বলে ইউসুফ নবীর মতো জেল খাটাও, মুহাম্মদ সাল্লামের মতো সাহাবে আবু তালেবের 3 বছর জেলখানায় বন্দী থাকা, এটাও সুন্নাত। এই সুন্নাত অনেক আগে ছেড়ে গিয়েছে। সুন্নাত নয় শুধু খাওয়ার শেষে মধু পান, সুন্নাত নয় শুধু দাওয়াতেরই মেহমান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতেরই মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়ার শেষে মধু পান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বলা হলো আপনাকে এই শহরের